হ্যালো এভরিওয়ান, তো দেখো আমি পুজোর জন্য ক্লিন করছি। এখন এতদিন টাইম পাইনি। ফ্যানটা না পাচ্ছে, ফ্যান চালানোর পরও ফ্যানটা ঘুরছে না, হাওয়া গায়ে লাগছে না। এত ফ্যানের অবস্থা বাজে হয়েছে, বুঝতেই তো পারছো। এতদিন মেয়ের এক্সাম ছিল, দেখছি বাট করতে পারিনি। তো মেয়ের এক্সামটা যখন শেষ হয়েছে, এখন কাজে লেগেছে। এখন আমি নিয়মের কিছুই মানতে পারি না। এমনিতে তো বলে না মহালয়ার আগে ঘরটা ঝাড়তে হবে, বাট আমি পারিনি। মেয়ের এক্সাম, মেয়েকে পড়াবো না এগুলা করবো, তাহলে মেয়ের রেজাল্ট খারাপ হয়ে যাবে। তার জন্য আগে মেয়েকে পড়িয়ে নিলাম, তারপরই ছাড়াছাড়ি। এখন মেয়ের যেহেতু 10 days বন্ধ আছে, এখনই আমি সব কাজ করছি, তাই আমার রেস্ট নেই। এতদিন মেয়েদের পিছনে দৌড়ানো, এখন মেয়ে ঘরে আছে, বাট এখন কাজের জন্য, পুজো যেহেতু এসেছে, কাজ তো করতেই হবে না। ক্লিন টিন না করলে তবে ভালো লাগে না। শুধু নিজে ক্লিন হয়ে বেরিয়ে গেলাম আর ঘরটা নোধা, এটাও আমার ভালো লাগে না। তাও তো এখন পারি না আমি অনেক কিছু করতে, সময়ের অভাবের জন্য। তো যাই হোক, দেখো ক্লিন সারছি আজকে, কিছু কাপড় রয়েছে ওগুলো ধোবো। দেখো আমি উপর ঝেড়ে দিয়ে দিয়েছি, মেয়েকে বললাম কি নিচটা ক্লিন করবে, যে ডলগুলো নামিয়ে সব ঝেড়ে ঝেড়ে এই উপরে ডাস্ট পড়ে না, ওগুলো সব ঝেড়ে আমাকে দেবে। তারপর আমি নিচে বেড কভারটা চেঞ্জ করবো। উপরে একটা বেড কভার দিয়ে আমি করেছি, ওইটা সরিয়ে দিয়েছি। মেয়েকে কাজ দিয়েছি, অল্প স্বল্প কাজও করতে। 10 days বন্ধ আছে, কী করবে? অল্প স্বল্প কাজ শিখতেই তো হবে না, মেয়ে হচ্ছে কাজ না শিখলে হবে না। পড়ার সাথে সাথে অল্প কাজও শিখতে হবে। তার জন্য বলছি, তো মেয়ে করে নিচ্ছি, ছোটো মেয়ের সাথে হেল্প করছে, ওকে দেখে দেখে অল্প শিখে যাবে। তো চলো টাটা, পাইবে। আমি কিছু কাপড় ধোবো এখন, ওইগুলো সেরে নিই, পরে কথা হবে, বাই।